উচিত কথার জবাব কখনো কথায় দিতে হয় না, দিতে হয় কাজ দিয়ে। নিজের সাথে প্রতিযোগিতা করে। চলেন একটা গল্প শোনাই। নামকরা ব্র্যান্ড ল্যাম্বরগিনির নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই ল্যাম্বরগিনির মালিক একজন ট্রাক্টর মেকানিক। ইটালির এক গ্রামে কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচিও ল্যাম্বরগিনির। তখন মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফেরুচিও ল্যাম্বরগিনি বেশ ভালো মেকানিক্যাল কাজ জানত। যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতা কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন ট্রাক্টর মেরামত তৈরির কারখানা। আস্তে ধীরে ব্যবসা বড় হতে লাগলো। নিজের শখের জন্য একটা ফেরারি গাড়ি কিনে ফেলল। তখন ফেরারি খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড, এক নামে সবাই চিনে। কিন্তু গাড়ি কেনার পরেই শুরু হলো যত সমস্যা। গাড়ির ক্লাস নিয়ে ফেরুচিও শান্তি পাচ্ছিলেন না। তার কাছে মনে হলো এটাকে আরো ভালোভাবে তৈরি করা যেতে পারত। যেই ভাবা সেই কাজ। ফেরুচিও ঠিক করলো এটা ফেরারিকে কোম্পানিকে জানাবে। অনেক কাঠখড়ি পুড়িয়ে তিনি সরাসরি যোগাযোগ করলেন ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে। এনজো ফেরারি প্রথমে তার কথা শুনলেন, এরপর বললেন, তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ির তুমি বোঝোটা কি? এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগে ফেরুচিও ল্যাম্বরগিনির। ফেরারির অফিস থেকে বের হয়ে চলে আসেন তিনি। এরপর সিদ্ধান্ত নেন, আমি নিজেই এমন একটি গাড়ি বানাবো যা ফেরারিকেও হার মানাবে। অনেকগুলো বছর পেরিয়ে যায়। 1963 সালে ল্যাম্বরগিনি প্রতিষ্ঠিত হল। ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকে ফেরারির সঙ্গে শুরু হয় ল্যাম্বরগিনির হাড্ডাহাড্ডি লড়াই। ল্যাম্বরগিনি এই পর্যন্ত 2,30,000 গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে। কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন 19.7 ইউরো বিলিয়ন। 24 নভেম্বরের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বরগিনি এখন আমেরিকার মার্কেটে ফেরারির চেয়ে বেশি জনপ্রিয়। এখন একটু ভাবুন তো, সেই দিনের সেই ট্রাক্টর মেকানিক যদি এই জিদ না করতো, যদি ভাবতো ধুর আমি শুধু আমার কাজটাই করি, তাহলে কি কোনোদিন ল্যাম্বরগিনি তৈরি হতো? গল্পটা এরকম হতো? এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের লাইফেও কিন্তু আমরা পেয়ে থাকি। মাঝে মাঝে মনে হয় এই বুঝি সব শেষ হয়ে গেল, আমাকে দিয়ে কিছুই হবে না। নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আমরা এটা ভুলে যাই যে আমি না পারলে পারবে কে? যা করার আমাকেই তো করতে হবে, তাই না? নিজের জন্য এমন একটা গল্প লিখে দিতে হবে যেটা আমি গর্ব নিয়ে বলতে পারবো। অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, পিছনে টল করবে, বারবার থামিয়ে দেবে। নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যেন আপনার কাজই একদিন আপনার হয়ে সেই জবাবটা দিয়ে দেয়, ইনশাআল্লাহ।